দেখি মিহি সোনা অ্যাটিটিউডে আছে। এই যে পুরো ড্রাই হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দুদিন পরে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো প্রচুর গরম পড়েছে কাল থেকে। তো কাদের কাদের ওখানে গরম পড়েছে আপনারা একটু বলবেন, কারণ আমাদের এখানে প্রচুর জোরে গরম পড়ে গেছে। তো আমি সকাল সকালে উঠে চিলা বানিয়ে নিয়েছি। এত গরমে চিলা বানানো কি কষ্ট লাগছিল, কিন্তু খেতে তো হবে, তাই আমি চিলা বানিয়ে নিয়েছি। আমরা ব্রেকফাস্টও কমপ্লিট করে নিয়েছি। এবার আমি যাব একটু ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে এসে রান্নাবান্না করবো আবার। হ্যাঁ, রান্নাবান্না করব। তো আমি আসছি আবার। তো আমি আবার চলে এসেছি, রান্না বান্না করে এসেছি, আবার আমি ফ্রেশ হয়ে গেছি। কিন্তু তো ঘেমে যাই, তাই আমি আবার ড্রেস চেঞ্জ করে নিই। দিনে মনে হয় গরম দিনে আমি 3বার খানি ড্রেস চেঞ্জ করি, কারণ প্রচুর গরম লাগে আর প্রচুর ঘেমে যাই। আর এখন আমি রান্না করে এসেছি, এসিটা একটু চালিয়ে আমি একটু বসেছি। মিহি আমাদের এক্ষুনি একটা কাজ করে দিল, যেটাকে পরিষ্কার করানো হলো। আবার দিদি এখন তার কাপড়গুলো কাচছে। তো একটু এসিটা অন করে বসেছি, কারণ অনেকক্ষণ ধরে বাইরে গরমে ছিলাম। তো এখন এসিতে বসেছি, আর মিহিও এসিতে ঘুমিয়েছে এখন। কি বদমাশি কাজ তো করলে একটু। তো আমি মিহিকে ড্রেসটা পরিয়ে দিই, মিহিও ফ্রেশ হয়ে গেছে এখন। আমি একটু ড্রেসটা পরিয়ে দিই ওকে। দিদি কি করলো চান করার পরেও? আজকে প্রচুর গরম, এসি এক্ষুনি লাগিয়েছে, মানে এতটা গরম। দিদি বলছিল তুই আয়, দিলে একসঙ্গে বসবো। মানে আমি রান্না করছি, আমি বাথরুমেও, মানে এসি লাগাতে আমি বাথরুমে গিয়ে কাপড় বাচ্চার কাচ্ছি, মানে ওখানে হাওয়াটা যেতে, মানে এতটাই গরম। হ্যাঁ, দিদি বললো কি আমি যখন রান্না করছি আমাকেও গরম লাগছে, তো দিদি বললো তুই আয়, দিলে একসঙ্গে লাগিয়ে বসবো। তো আমি চলে এসেছি এখন, ফাইনালি একটু ঠান্ডা লাগছে। মিহি আবার চান করে ফেলেছে। চান বলতে আবার তাকে ক্লিন করা হয়েছে দুবার, মানে চান করার পরে এমন একটা কাজ করলো, আবার তাকে ফ্রেশ করতে হলো। কি মিহি, মিহি তুমি মাকে ডবল কাজ করালে। আর দিদি এক বালতি ওর কাপড় ধুয়ে এসছে। রোজ 3 থেকে 4টা কাপড় চেঞ্জ। এই দেখ তার মিনি ড্রেস। মাছ একটু বেশি আছে তো, তাই জন্য আজকে তো গুড ইভিনিং এভরিওয়ান, গুড ইভিনিং। এখন আমি যাচ্ছি একটু মিহিকে নিয়ে বাইরে ঘোরাতে, কারণ আজকে প্রচুর গরম লাগছে, ঘরের ভিতরে বসতে একটু মানে বোরিং লাগছিল। তো ভাবলাম রোজ বিকালে মিহিকে নিয়ে যাই ঘোরাতে, বাট আজকে নিতে পারলাম না। তো ভাবছি বাইরে এমনি নর্মাল একটু ঘোরানো হবে ওকে। তো আমি নিয়ে যাই ওকে। প্রচুর জোরে গরম পড়েছে, একটু বাইরে যেয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছি। তো চলুন আমার সঙ্গে, চলুন মিহি, চলুন। এখানে আমি আর দিদি বাইরে ঘুরঘুর করছিলাম মেয়ের সঙ্গে, আর প্রচুর গরম ছিল ভিতরে। আমাদের এখানে কাজ চলছে, তাই এইদিকে দেখতেই পাচ্ছেন সব জায়গা একদম ভর্তি, কোথায় হাঁটার জন্যও জায়গা নেই। তো আমি ভাবলাম বাইরে একটু যাব। বেরিয়েছি, কি গরম, উপরে কাজ চলছে। হয়ে গেলে জিনিসটা প্রচুর ঠান্ডা পড়ে গেল। উপরে এটা কাজ খাঁচা বাঁধা হয়েছে, চারিদিকে শুধু কাঠ। ঘর ঢালাই না হওয়া অব্দি শান্তি নেই। হ্যাঁ, গরমও লাগছে না। প্রচুর গরম, আর এমনিতেও ঘরে তো প্রচুর গরম হয়। চল বাইরে যাব, জেঠিমার বাড়িতে যাব। চল, আমি যাবো চল না। না না দিদি বলছি জেঠিমার বাড়িতে যাবে না। তো আমি ভাবলাম যে মিহিকে নিয়ে 5-10 মিনিট এমনি বাইরে একটু ঘোরাই, তারপরে না হলে জেঠিমার বাড়িতে একটু ঘুরিয়ে নিয়ে চলে আসবো। প্যান্টটি আলাদা আর উপরের ড্রেসটা আলাদা। গরম রে বাবা। আমি নিয়ে যাচ্ছি ওকে জেঠিমার বাড়িতে। মিটাটা মিটাটা মিহি আর পিউ যাচ্ছে আমার জেঠুর বাড়িতে ঘুরতে।
চললো। প্রচুর গরম, মানে আমরা ছিলাম জেঠিমার বাড়িতে, আমরা মানে আমি আর মিহি ছিলাম। এত জোর গরম মানে লাগছিল, বাতাস দিচ্ছিল, বাট তাও মানে ঘাম বেরিয়ে যাচ্ছিল। আর মিহি একটু কাঁদলো, খাবে। তো মিহি একটু কাঁদছিল, তাই আমি বাড়ি নিয়ে এলাম, খাবে হচ্ছিল। তো এখন খেয়ে নিয়েছে। তো এসিটাকে ফাইনালি আবার চালু করে দিয়েছি, কারণ প্রচুর গরম থাকা যাচ্ছে না। আমি ভাবলাম কি সন্ধ্যাবেলায় মনে হয় একটু ঠান্ডা হয়ে যাবে ওয়েদারটা, বাট না, সন্ধ্যাবেলায়ও ঠান্ডা ওয়েদার হয়নি, এখনও মানে সেই গরম আছে। তো একটু বসি, দিলে আমি যাবো রাত্রে ডিনার প্রিপারেশন করতে। তো যখন ডিনার প্রিপারেশন করব তখন আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটাকে এন্ড পর্যন্ত দেখতে থাকবো। কেঁদো না, একটু দাঁড়াও। তো বাবা মার্কেট থেকে নিয়ে এসেছেন মোমো, তো আমি এখন মোমো খেতে যাব। আর বাচ্চার কাছে মা থাকবে, তাই আমি যাই একটু খেয়ে আসি। তো বাবা মোমো নিয়ে এসেছিলেন, বাবাকে দিয়ে দিয়েছি। দিদি তো খাবে না বলছে, তাই আমি একটু খাবো। তো এখানে বের করে নিয়েছি আমারটা, তো আমি খেয়ে নিই। প্রচুর ইয়ামি লাগছে দেখতে, তো আমি এটা খেয়ে নিই। প্রচুর স্পাইসি হয়, এই যে ঝাল চাটনিটা না প্রচুর স্পাইসি। আমি এটা ভিতরে নিয়ে যাই, বসে বসে খাবো এসিতে বসে বসে। ভাই বাইরে প্রচুর গরম। খাবি না? একটা খাবি, বললি যে খাবি না। মিহি খেলু করছে দিদুনের সঙ্গে। দিদিকে এক বাইটের মতন খাইয়ে দিয়েছি, এখন আমি নিজে খাবো আর তাড়াতাড়ি খেয়ে নিব, কারণ আমি ডিনার প্রিপারেশনটা করতে যাব। বেশি রাত হলে আবার গরম লাগবে, বিরক্ত লাগবে, আর লেট করেও শেষ হবে। তার চেয়ে ভালো আর একটু তাড়াতাড়ি করে নিলে ডিনারটা ঠিক টাইমে হয়ে যাবে। তাই আমি এখানে খেয়ে দিয়ে তারপরে আবার চলে যাব ডিনার প্রিপারেশন করতে। আচ্ছা, এখন বাজে 8টা। তো আমি আর দিদি ডিসাইড করেছি একটু তাড়াতাড়ি আমরা ডিনারটা প্রিপারেশন করে নিব। তো দিদি এখন আটাটা গুলিয়ে দিয়েছে, আমাকে হেল্প করে দিয়েছে, আটাটা গুলিয়ে রেখে দিয়েছে। আর এদিকে তোমার ভাজাটাও একদম বসিয়ে দিয়েছে। তো তাড়াতাড়ি ডিনার প্রিপারেশনটা হয়ে যাবে আশা করছি আমি। থ্যাংক ইউ দিদি। সন্ধ্যাবেলায় মিহিকে নিয়ে এত ঘুরিয়েছে এই গরমের মধ্যে, তো মিহির মন আরও শান্তি হয়নি। দাদুর সঙ্গে গিয়েছিল এখন ঘুরতে, কিন্তু বেশি দেরি থাকতে পারেনি, আবার চলেও এসেছে। মিহিকে দেখতে গিয়েছিলাম, এখন কিচেনে চলে এসেছি। আটাটা দিদি মাখিয়ে রেখেছিল, এখন আমি রুটিটা করে ফেলবো। তো আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে, তো আমি এখন রুটি নিব, খেতে যাব। আসলে এটা আমি দিদিকে বাড়ছি, দিদির জন্য, আর নাহলে আর একটু পরে খেয়ে নেব। তো আমি আমার খাওয়াটা নিয়ে চলে এসেছি, এখন আমি ডিনারটা করব। ডিনার করার পরে আমি আজকে একটা D10 ফেস প্যাক বানাবো। তো আপনাদের সঙ্গেও শেয়ার করবো যে আমি D10 ফেস প্যাক কীভাবে বানাই। আর গরম দিনে আমি ইউজ করি এটা, শীতের দিনে তো ইউজ করা হয় না আমার। আর শীতের দিনে এমনিতেও ফেস প্যাক লাগালে আমার ঠান্ডা লেগে যায়, গরম দিনেও ঠান্ডা লাগে, বাট একটু তো কম লাগে। তাই আমি আজকে বানাবো D10 ফেস প্যাক, তো আপনাদের সঙ্গেও শেয়ার করবো। তো আপনারা ভিডিওটাকে এন্ড পর্যন্ত দেখবেন, আমি কী করে D10 ফেস প্যাকটা বানাচ্ছি পুরো ফুল দেখাবো আমি। তো আমি ভেবেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা D10 ফেস প্যাক। তো আমি আর দিদি একদম রেডি এখন ফেস প্যাকটা লাগানোর জন্য। তো আমি প্রিপেয়ার করব, তো তার আগে আমি ফেসটা ধুয়ে আসি, দিলে আমি প্রিপেয়ার যখন করবো আপনাদেরকে দেখাবো যে কী আমি এতে দিয়েছি। তো প্রথমে আমরা ফেসটাকে ওয়াশ করে আসি। আমি তো মুখটা ধুয়ে চলে এসেছি, আর এখন ফেস প্যাকটা প্রিপেয়ার করব। তো দিদিও মুখ ধুয়ে আসছে, ওর জন্য তো ওয়েট করব না, কারণ ও আস্তে আস্তে আমার ফেস প্যাক বানানো রেডি হয়ে যাবে। তো আমি আপনাদেরকে শেয়ার করে দিই যে কিভাবে আমি বানাচ্ছি। এখানে আমি একটা প্লাস্টিকের বাটি ব্যবহার করছি, আপনারা চাইলে অন্য বাটিও ব্যবহার করতে পারেন, কিন্তু যে বাটিতে আপনারা কোনো কিছু খাবার টাবার রাখেন না ওই বাটিতে ইউজ করবেন। তো প্রথমে আমি এখানে বেসন নিয়ে নিয়েছি, তারপর আমি এড করছি একটু হলুদ, তারপরে কার্ড, তারপর একটু হানি, তারপর একটু লেমন জুস। লেমন জুসটা 2 to 3 ড্রপ দিবেন। আর হলুদটা হচ্ছে তোমার পিসা ও হলদি যদি থাকে তাহলে
একটু চিমটে দিবেন। যদি উপটান হালদি হয়ে থাকে তাহলে 1 চামচের মতনই দিতে পারেন। তো এখানে দিদি মিক্স করছে। এটা তো ডিটেন ফেস প্যাক, তাই আমি এইগুলো দেখালাম। অন্য কিছু ফেস প্যাক যদি আমি করব তখন আমি দেখাবো। আমরা অনেক রকমের ফেস প্যাক আগে ইউজ করতাম, এখন অনেকটাই হ্যাকটিক শিডিউলের জন্য মানে ইউজ করতে পারি না। আগে অনেকটাই ফেস প্যাক ইউজ করতাম, মানে অনেক রকমের, আর এখন ইউজ করতে পারি না। বলতে গেলে বন্ধ করে দিয়েছিলাম প্রেগনেন্সি টাইমে, তো আমি বন্ধ করে দিতে তুইও বন্ধ করে দিয়েছিলিস। এখন থেকে আবার শুরু করলাম, আবার যখনই যে ফেস প্যাকটা করবো সেটা শেয়ার করব। শেয়ার করবো। দিদি চ্যানেলে হোক আমার চ্যানেলে হোক যাবে। অনেক রকমের ফেস প্যাক আছে রেডি। তো ফেস প্যাকটা রেডি হয়ে গেছে, এখন আমরা লাগিয়ে দিব। তো দিদি লাগিয়ে নিক, তারপর আমি লাগাবো। তো ফেস প্যাকটা জাস্ট এক্ষুনি লাগিয়েছি, পুরো মানে ভেজা ভেজা আছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো 30 মিনিটসের মতন রাখবো, তারপরে ধুবো। তো আমি 30 মিনিটস পর আসছি। আমার ফেস প্যাকটা ড্রাই হয়ে গেছে, একদম পুরো ড্রাই। এই যে পুরো ড্রাই হয়ে গেছে। এখন আমি ওয়াশ করে আসি। তো আসছি আমি ওয়াশ করে। আমি মুখটা ধুয়ে চলে এসেছি, আপনারা দেখেই বুঝতে পারছেন মুখটা ক্লিন লাগছে, একটু আগাচ্ছি। তো ঠিক আছে, ভিডিওটাকে রাখছি এই পর্যন্ত। দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে। ততক্ষণে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন, টাটা।